ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2025, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি, যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025 কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং শুক্র, বুধ এবং শনি শত্রুকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি এই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি প্রথমেই কিন্তু রাশিভাব এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না পীড়িত রয়েছে সেটি কিন্তু আগে যাচাই করে নেব। সেই অনুযায়ী কিন্তু আমরা ফল পেতে বাধ্য। যেহেতু এই মেষ রাশি বা মেষ লগ্নের যেহেতু অধিপতি গ্রহ মঙ্গল, মঙ্গল দেখুন পঞ্চমভাবে সিংহ রাশিতে মিত্র গৃহে অবস্থান করছে এবং কেতু যুক্ত অবস্থায়। পঞ্চম ভাব যেহেতু রাশিচক্রের একটি কোণ ভাব, সেই কারণে মঙ্গল এই জায়গায় কিন্তু কিছুটা হলো শুভ থাকলেও অপোজিট থেকে রাহুর দৃষ্টিও কিন্তু পাচ্ছে মঙ্গলের উপর এবং মঙ্গল রাহুকে দৃষ্টি দিচ্ছে, তার উপরে শনির দৃষ্টি পড়ছে। যে গ্রহগুলি হচ্ছে শনিদেব আপনাদের ক্ষেত্রে শত্রুকারক গ্রহ এবং মঙ্গল এই জায়গায় কেতুযুক্ত অবস্থায় বসে থাকা, রাহুযুক্ত অবস্থায় দৃষ্টি দেওয়ার মাধ্যমে থাকার জন্য এখানে যেটা নিয়ে আসবে, বিশেষ করে মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনাটা এটাই কিন্তু দেখাচ্ছে। কারণ যেহেতু মিত্র ঘরে রয়েছে এবং পঞ্চমভাবে গোচরে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না, যেহেতু কোনভাবে থাকা, মিত্র ঘরে থাকা, সেই কারণে কিছুটা মিশ্র ফল আপনাদের কাছে উঠে আসবে। তবে এই জায়গায় মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং যেহেতু পঞ্চম ভাব হচ্ছে সন্তান, সন্তানের দ্বারা ক্লেশ বা শোক লাভ কিছু না কিছু করতে পারেন। বা এই জায়গায় যেহেতু হঠকারিতা ব্যাপারটা, যদি যার মঙ্গল দুর্বল রয়েছে জন্মকালীন, হঠকারী ব্যাপারটা চলে আসবে, অস্থিরতা চলে আসবে, মানসিক টেনশন, চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এই মাসের ক্ষেত্রে। এরপরেই চলে আসছি, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা। এই মাসে কীরকম অর্থ হতে চলেছে, কারণ দেখুন অর্থপতি শুক্র অর্থভাবে আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে। যেহেতু অর্থপতি অর্থভাবে বসা মানে আয় বৃদ্ধি কিন্তু ঘটবেই, কারণ যে ঘরের মালিক সেই ঘরটি যদি অবস্থান করে তার ক্ষেত্রে কিন্তু সেই ফলটা দেবে। এখানে যেহেতু সপ্তমপতি হওয়ার জন্য তাহলে ব্যবসা থেকে অর্থ ইনকাম, যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কিন্তু বাড়বেই, এটুকু বলতে যাচ্ছে। তবে কি হ্যাঁ, আয় বৃদ্ধি ঘটবে বলছে, এই জায়গা থেকে আয় বৃদ্ধি ঘটবে। এটা দ্বিতীয় ভাব হচ্ছে পরিবারের জায়গা, পরিবারে আনন্দ নিয়ে আসবে এবং সম্মান লাভ। যেহেতু শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ এবং সম্মান লাভ ঘটাবে, ব্যবসা সূত্রে অর্থ আনবে, মিষ্টি মধুর কথা বলার প্রবণতা এবং এই জায়গায় দ্বিতীয় ভাব একটু সুখী করাবেই। কিন্তু অপোজিটে যেহেতু শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি রাখছে, তাহলে দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব এবং যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করার কারণে এমনিতেই শনিদেব একটু অশুভ ফল প্রদান করবেই। সেই কারণে এখানে দ্বিতীয়ভাবে যাদের জন্মকালীন যদি শনিদেব অশুভ থাকলে তাদের ক্ষেত্রে ব্যয়ভাবটা একটু বেশি বাড়বে, নাহলে ব্যয় এখানে কিন্তু আয় হলেও ব্যয় কিন্তু ঘটবে, এইটুকু বলছে। অনেকের ক্ষেত্রে সঞ্চয় দেবে, অনেকের ক্ষেত্রে সঞ্চয় দেবে না। তবে দ্বিতীয় ভাব এখানে শুক্র এবং অবস্থান করায় দ্বিতীয় পতি, তবে শুভ রেজাল্টগুলো আনার জায়গাটা কিন্তু করবেই, এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি। তৃতীয়ভাবে থেকে ভাই বোন আত্মীয় পরিজন এইসব বিচার্য
এবং যাবতীয় যোগাযোগ মাধ্যম এগুলো কিন্তু বিচার্য। ভাই বোন, এখানে যেহেতু বৃহস্পতির সঙ্গে রবি যুক্ত রয়েছে, রবিও তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে। এই যেমন দেখুন চাকরি, ব্যবসা বাণিজ্যে উন্নতি এগুলো কিন্তু ঘটাবি, এবং রবির আলোয় আলোকিত হবে কিন্তু বৃহস্পতি। যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রবি শুভ কারক গ্রহ, মিত্র কারক গ্রহ, তাহলে অলরেডি এই জায়গায় অবস্থান করার জন্য এবং 15ই জুলাই পর্যন্ত বিশেষ করে দেখবেন চাকুরি ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি ঘটবে এবং নতুন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং প্রভাব প্রতিপত্তি লাভ এবং বিদ্যাক্ষেত্রে শুভফল কিন্তু এই জায়গায় বৃহস্পতিও, যেহেতু নবমপতি গ্রহ এবং দ্বাদশপতি গ্রহ, অনেকে যারা বিদেশে বা বাইরের দিকে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বৃহস্পতি কিন্তু আনবে। কারণ ভাগ্যপতি, ভাগ্যভাবের উপরে দৃষ্টি, তার সঙ্গে পঞ্চমপতি যুক্ত হয়েছে, নবমপতি এবং পঞ্চমপতি তৃতীয়ভাবে যুক্ত হয়েছে, সেই কারণে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনাটা কিন্তু দেবেই আপনাদের ক্ষেত্রে। যেহেতু তৃতীয় ভাব যে কোনো জায়গাটাকে একটু যোগাযোগ বৃদ্ধি করে বাড়িয়ে দেওয়া, পজিটিভ রেজাল্ট এনে দেওয়া, এইগুলো কিন্তু আনবেই। সাহস, আগ্রহ এমনিতে প্রদান এগুলো করবেই, এইগুলো পজিটিভ রেজাল্ট। কিন্তু আবার রবিও কিন্তু এই জায়গায় নেমে আসবে ঠিক 15-16 জুলাই থেকে কর্কট রাশিতে চতুর্থভাবে আপনাদের অবস্থান করতে চলেছে রবি। রবি চতুর্থ ভাব এমনিতে রাশিচক্রের হচ্ছে কর্কট রাশি, এটা মাতৃঘর। তাহলে পঞ্চমপতি চতুর্থভাবে বসে থাকা, এখানে বুদ্ধির বিকাশ কিন্তু ঘটবে এবং বুদ্ধির কারককে নিয়ে এখানে অবস্থান করছে, রবিও থাকছে, বুধ এখানে অবস্থান করছে। তাহলে বুদ্ধির কারক হচ্ছে এমনিতেই বুধ, সেই বুধ বা বিদ্যা বুদ্ধির জায়গাটা এখানে যেটা দেখাবে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে। যেহেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মাতৃকোল, তাহলে মায়ের প্রতি ভক্তি এই জায়গাটা থাকবে। পিতার কাজকর্মের প্রতি অনুরক্ত হয়ে যাবে, কারণ রবি এখানে বুধ, মানে সন্তানের সঙ্গে পিতা বসে থাকা মায়ের ঘরে, তাহলে সন্তানও এই জায়গাটা পিতার কাজকর্মের প্রতি অনুরক্ত হবার সম্ভাবনা, কারণ বালক সুলভ গ্রহ তো বুধ, সেই কারণে। এবং এখানে বসা মানে দশম ভাবের উপরে দৃষ্টি থাকা এবং বৃত্তিমূলক শিক্ষা বা সংসারে সুখ শান্তি এগুলো কিন্তু রবি কিন্তু ঘটাবে। এবং রবি এবং বৃহস্পতি ওখানে গুরু এবং আদিত্য যোগ সৃষ্টি করছে, 15 তারিখ পর্যন্ত থাকছে। তারপরে বৃহস্পতি এখানে আলোকিত হবে। বৃহস্পতি আলোকিত হলে শনির অনেকটাই অশুভ প্রভাব কিন্তু দূরীভূত করতে পারবে। এবং রাহু একাদশে লাভভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভফল প্রদান করে থাকে, এবং লাভভাবে অবস্থান করলেও কর্মভাবে এর উপরে দৃষ্টি থাকছে এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে, তার উপরে বৃহস্পতির উপরেও দৃষ্টি থাকছে, রবির উপরে দৃষ্টি থাকছে। এখানে যেটা নির্দেশ করবে বিশেষ করে বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি ও রবিকে আলোকিত করার চেষ্টা করবে, রবির দ্বারা বৃহস্পতি কিন্তু আলোকিত হবে। এবং দুজনেই যেহেতু সৃষ্টি জ্ঞাপকের কাজ করে, তবে তৃতীয় ভাব থেকে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা থাকছে। শনির অনেকটাই কুপ্রভাবকে নষ্ট করার প্রবণতা এটাও কিন্তু বৃহস্পতির মাধ্যমে কিন্তু থাকছে। এবার এখানে চতুর্থ ভাব নিয়ে আমি এখানে রবি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এগুলো বলে গেছি। বুধ এখানে অবস্থান করছে, বুধ কিন্তু চতুর্থভাবে গোচরে শুভফল প্রদান করে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠপতি গ্রহ। তাহলে এখানে চতুর্থ ভাব হচ্ছে সংসার বা পরিবারে আনন্দ প্রদান কিন্তু চতুর্থভাবে বুধ করবেই, কারণ মাতৃকোলে যেখানে সন্তান অবস্থান করছে আয় বৃদ্ধি ঘটাবেই এবং যানবাহন লাভও কিন্তু করাবে, রবিও যুক্ত হচ্ছে। এবং প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি সফলতা এইগুলো কিন্তু আনবে, সাহস আগ্রহ বৃদ্ধি কিন্তু করবে। এবং বিশেষ করে এটা যেহেতু সুখের জায়গায়, স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন সুসম্পর্ক জায়গাটাও কিন্তু এই মাসের ক্ষেত্রে থাকবেই। এবং এই জায়গাটা থেকে বুধও কিন্তু চতুর্থভাবে অবস্থান করা, এডুকেশনের জায়গাটা এখানে ভালো কথা বলছে। তবে হ্যাঁ, পঞ্চম ভাবটা একটু পীড়িত থাকছে, যেটা বুদ্ধির বিকাশ ঘটে যেটা, সেই জায়গায় পঞ্চম ভাবে মঙ্গল এবং কেতু যুক্ত অবস্থায় থাকার কারণে এখানে বুদ্ধি বিভ্রাট অনেকের ক্ষেত্রে ঘটতে পারে। কারণ দুটি গ্রহ যেহেতু মঙ্গল এখানে মিত্র ঘরে থাকলেও কেতুযুক্ত, কেতুও কিন্তু প্রদান করে মঙ্গলের ফলটাই দেওয়ার চেষ্টা করে। যেহেতু মঙ্গল অষ্টমপতি, দ্বাদশভাবে শনির উপরে দৃষ্টি দেওয়া এবং যুক্ত হয়ে যাচ্ছে শনির সঙ্গে, এবং রাহুর উপরে দৃষ্টি পড়া, এই যে চারটি অশুভ কারক গ্রহের দৃষ্টি থাকা মানে কিছু না কিছু মানসিক টেনশন
পঞ্চমভাবে বুদ্ধি চঞ্চলতা বৃদ্ধি, হঠকারিতা বৃদ্ধি, এগুলো যার অশুভ রয়েছে জন্মকালীন তার ক্ষেত্রে কিন্তু ঘটাতে পারে, এইটুকু আমি বলতে পারি। তবে সন্তান বিষয়ে নানান দিক দিয়ে একটা, যেহেতু পঞ্চম ভাব মন মানসিকতা, সন্তান, প্রেম প্রীতি, ভালোবাসা এবং লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য। বুদ্ধি, এই জায়গাটা হয়তো এলোমেলো, যেহেতু মানসিক টেনশন বা অস্থিরতার জন্য বুদ্ধি বিভ্রাট এগুলো ঘটাতে পারে এই জায়গাটা। আবার 19শে জুলাই থেকে বুধও কিন্তু চতুর্থভাবে বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। যখনই বক্রতার মাধ্যমে প্রবেশ করবে তখনও কিন্তু বুদ্ধি বিভ্রাট একটা আসার সম্ভাবনা দিতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং মঙ্গল কেতুতে এখানে বিশেষ করে অনেক সময় কি হয়, যদি অশুভ থাকলে, যেহেতু পঞ্চম অষ্টম দ্বাদশ ভাবের সঙ্গে সংযোগ ঘটছে, এই যে 5, 8, 11, 12 এই যে নির্দেশ করে যাচ্ছে, এইগুলো অনেক সময় যদি জন্মকালীন অশুভ থাকলে রিপুর তাড়নায় হয়তো অবৈধ কাজে বা অবৈধ প্রেমে যুক্ত হতে পারেন, অনেকের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। কারণ যাদের অশুভ যদি থাকলে তাকে তো ওই দিকটা দেখাবেই, এবং সেই বিষয়ে সতর্কতা অবলম্বন না হলে কিন্তু বদনাম অপমান এই পঞ্চম ভাব থেকে উঠে আসতে পারে বা এই জায়গাটা নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। তবে পঞ্চম ভাবে হয়তো রাহুর দৃষ্টি থাকার কারণে হঠাৎ লাভ এগুলো কিন্তু ঘটাতে পারে, এইটুকু পরে আমি আসছি। তবে ষষ্ঠপতি যেহেতু বুধ এবং তৃতীয়পতি বুধ চতুর্থভাবে, এটা চতুর্থভাবে জলরাশিতে যেহেতু অবস্থান করছে, এই জায়গায় কিন্তু বক্রতার মাধ্যমে যাচ্ছে। বক্রতার মাধ্যমে সাধারণত এই জায়গায় আবার রবিও যুক্ত হচ্ছে, তাহলে উচ্চ রক্তচাপ বা ব্লাড সার্কুলেশনের উপর হয়তো রক্তহীনতা বা রক্তচাপের কারণে এই জায়গাতে অনেকের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, পেটের সমস্যায় ভোগাতে পারে এবং বাতের সমস্যাও নিয়ে আসতে পারে। কারণ নার্ভিং সিস্টেমের উপর কোনো সমস্যা, কোষ্ঠবদ্ধতা এইগুলো কিন্তু ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। এবং রবি বুধ যুক্ত হচ্ছে এখানে, যে যে নক্ষত্রগুলো বা এবং সব থেকে আবার বিশেষ করে যখনই বক্রতা আরম্ভ হচ্ছে কাজকর্মে, যেহেতু ষষ্ঠপতি চাকুরি স্থলে যারা করছেন বা যে কোনো কাগজপত্রে সই সাবুদের ক্ষেত্রে আগে পড়ে টোড়ে নিয়ে তারপরে সই সাবুত করুন, বা আর্থিক লেনদেন যাবতীয় দিক দিয়েই ক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন আপনারা করতে পারেন। কারণ 19শে জুলাই থেকে মনে হচ্ছে 12ই আগস্ট পর্যন্ত, আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত এরকম টাইম পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু থাকতে চলেছে বুধ। সেই কারণে এই মাসের ক্ষেত্রে, জুলাই মাসের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন লেনদেন ক্ষেত্রে বা যাবতীয় এই ব্যাপারে কাগজপত্র সই এগুলোতে যতটা এবং নার্ভিং সিস্টেম অনেক সময় সমস্যা আনতে পারে। তবে এখানে প্রেমের জায়গাটা কিন্তু বলা হলো না, প্রেমের জায়গাটা অনেকের ক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা দিতে পারে। কারণ পঞ্চমভাবে এই দুটি গ্রহের সংযোগ দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হওয়া এবং অষ্টমপতি হয়তো ঝঞ্ঝট বা কারণে, এবং বুধও বা রবি পঞ্চমপতি বুধের সঙ্গে যখনই যুক্ত হচ্ছে চতুর্থভাবে থাকছে, পঞ্চমপতি যেহেতু চতুর্থভাবে অবস্থান করতে চলেছে, প্রেমের ক্ষেত্রে একটুখানি মনোমালিন্য ব্যাঘাত ঘটা অনেকের ক্ষেত্রে কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। সপ্তমভাবে চলে এসেছি, সপ্তম ভাব হচ্ছে বিয়ের জায়গা। তবে বিয়ের জায়গাটা এই আপনাদের ক্ষেত্রে এই প্রশমিত হচ্ছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বিশেষ করে এই সময়টা এখানে শুক্র যতদিন অবস্থান করছে, বিয়ে করলে অনেকের ক্ষেত্রে দেখবেন গুণবতী স্ত্রী লাভ এই জায়গাটা কিন্তু আনতে পারে। কারণ দ্বিতীয়ভাবে দ্বিতীয়পতি সপ্তমপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে, এটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। যাদের বিয়ের ক্ষেত্রে অনেকের বিয়ের পরে ভাগ্য উন্নতি অনেকের ক্ষেত্রে ঘটাতে পারে। এই সময় যাদের যোগ রয়েছে, যাদের বা ডেট ফেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। অষ্টমপতি যেহেতু পঞ্চমভাবে থাকছে, সেই কারণে মানসিক টেনশন তো দেবেই, এবং হয়তো কিছুটা হঠকারিতা ব্যাপারে যাদের দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা আনতে পারে। তবে কোনভাবে রয়েছে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট উঠে আসবেই। নবমভাবে নবমপতির দৃষ্টি থাকা এটা কিন্তু শুভ, এবং সবথেকে বিশেষ করে ভাগ্য উন্নতি ঘটবে এই কথাই বলছে। এবং বৃহস্পতিও রাহুর নক্ষত্রে প্রবেশ করছে, এবং রাহু একাদশভাবে বসে সেও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। এইখানে কিন্তু একটা ভাগ্য উন্নতি, ভাগ্য সাপোর্ট হবে, কর্মের উন্নতি ঘটবে, এইটুকু বলছে। যাদের গ্রহটি এই বৃহস্পতি বা এই জায়গাটা যদি শুভ থাকলে পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা রয়েছে। এবং কর্মভাবের অধিপতি গ্রহ যেহেতু শনি এই জায়গায় জলরাশিতে অবস্থান করছে, দ্বাদশভাবে অবস্থান করছে,
এখানে টেকনিক্যাল লাইনে বিশেষ করে যারা মাইন ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এ মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং কৃষিজাত দ্রব্যাদি যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন এবং সার কীটনাশক দ্রব্য এবং কৃষি শ্রমিক এদের ক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, এবং কন্ট্রাক্টরি যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও জলরাশিতে যেহেতু মৎস্যজীবীদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আনবে, যারা রাজমিস্ত্রি এবং দাঁতের বা চোখের যারা ডাক্তারি করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট এ মাসে কিন্তু উঠবে। কারণ আবার শনি এখানে অষ্টমপতির সঙ্গে শনিরও দৃষ্টি থাকছে, অনেকের ক্ষেত্রে যারা সার্জারি ডিপার্টমেন্টেও আছে তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট ক্ষেত্রে কিন্তু রয়েছে, এইটুকু বলতে পারি রাজমিস্ত্রি এদের ক্ষেত্রে। এবং আবার দশমে নির্দেশক রাহু হয়ে আছে, রাহু সাধারণত ঘোরাঘুরির কাজগুলো দেয়, যারা এজেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সফলতা আসবার সম্ভাবনা এখানে বলছে, এবং ঘোরাঘুরির কাজে ব্যস্ততা আসবে এইটুকু বলছে। এবং সবথেকে যেহেতু একাদশভাবে রাহু গোচরে কিন্তু শুভফল প্রদান করে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, প্রতিযোগিতায় সাফল্য, তৃতীয়ভাবে নির্দেশক, সপ্তমভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি সাফল্য, জন্মকালীন যার যদি শুভ থাকলে এই জায়গায় গোচরে শুভফল কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু করবে। বা শেয়ার ব্যবসা যারা করেন বা শেয়ারে যারা ইনভেস্ট করে রেখেছেন হয়তো এই সময়টা কিছুটা অর্থ আসার সম্ভাবনা দিতে পারে, হঠাৎ লাভ লটারি যোগও অনেকের ক্ষেত্রে ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই। কিন্তু দ্বাদশে শনি সেই মতো গোচরে শুভফল কিন্তু প্রদান করতে পারে না, এবং দ্বাদশভাবে সঙ্গে যেহেতু দ্বাদশভাবে বসে রয়েছে শনি, দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাবের উপরে অনেক সময় শনির দ্বারা রোগ বৃদ্ধি ঘটতে পারে, হয়তো বাতের সমস্যা ইত্যাদি ইত্যাদি, বা যেহেতু ষষ্ঠ ভাবে রোগের কারণে অনেক সময় ব্যয়, আর্থিক ব্যয়টা সেটাও করাতে পারে এইটুকু বলছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভাগ্য ভাবের উপরে কিন্তু শনির দৃষ্টি থাকছে, তাহলে ভাগ্য বিড়ম্বনাও কিন্তু শনি কিন্তু আনতে পারে। তবে এই মাসের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, এখানে চোট আঘাত লাগা, কর্মক্ষেত্রে সমস্যা এগুলো কিছুটা দিতে পারে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা কিছুটা দিতে পারে শনি, বা অর্থ ব্যয়টা করাতে পারে। এবং যেহেতু মঙ্গলের সঙ্গে শনি যোগ অষ্টমপতির সঙ্গে যুক্ত হচ্ছে সেই কারণে চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু থাকছে, এটাও উড়িয়ে দেওয়া যায় না। এই জায়গাগুলোতে যতটা পারবেন যদি সাবধানতা অবলম্বন করতে পারেন খুবই ভালো। এবং আমি একটা কথাই বলবো, তবে শনির অনেকটাই কুপ্রভাব এ মাসের ক্ষেত্রে দুর্বল হলেও আপনাদের রাশিপতি কিন্তু বা লগ্নপতি মঙ্গল যার জন্মকালীন যদি দুর্বল বা পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা, বা মঙ্গলের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা কিন্তু বাড়তে পারে নানান দিক দিয়ে, হয়তো বদনাম অপমান এই জায়গাগুলো কিন্তু আসার সম্ভাবনা দিতে পারে। তবে আমি দীর্ঘায়িত আর করব না, একটা কথাই আমি বলবো, সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। কারণ দেখুন সূর্যের আলোয় যখন সব গ্রহগুলোই কিন্তু আলোকিত, এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার কোথায় দূরীভূত হয়ে যায়, তাহলে আমাদের জীবনের অন্ধকারকে কিন্তু দূরীভূত করতে হবে। তবে দূরীভূত হলেই তবে জীবনটা কিন্তু পজিটিভ আলো যখনই প্রবেশ করবে তখন আমরা উদ্ভাসিত হতে পারবো। সেই কারণে আমি একটা কথাই বলবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কারণ শনিদেব একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন, যে ভাগ্য বিধাতা ওনাকেই কিন্তু কর্মফলদাতা এবং দণ্ডদাতা হিসেবে নির্ধারিত করেছে, এবং ওনাকে যদি সন্তুষ্ট করার জন্য এই যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ এই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন দিনরাত্রি জপ করার জন্য, এবং যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যার সৃষ্টি হবে যখনই দেখবেন। কারণ এই মন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই মন্ত্র যখনই আপনি জপ করতে থাকবেন, আপনার শনি সাড়ে চলুক বা যাই ঢাইয়া চলুক, যাই চলুক না কেন, কিছুটা হলো দেখবেন অশুভত্ব হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবেই, এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। এবং তার থেকে বিশেষ করে আমরা 4টি যুগের মধ্যে বাস করছি, এটি হচ্ছে কলিযুগ,
এই কলিযুগের একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রই হচ্ছে যুগধর্ম। এই নাম জপ করলে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন নিজেদের ভাগ্য জানার জন্য। ওই সময় ফোন করলে নিজেরা ভাগ্য জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেন, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।